সবাই বলছে তোর দ্বারা কিছু হবে না। তোমার পিঠ পিছনে সবাই হাসাহাসি করছে। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের দিকে তাকালে নিজেরই ঘৃণা হচ্ছে। বারবার হেরে যাওয়া কি তোমার অভ্যাস হয়ে গেছে? ইতিহাস তারাই গড়ে যারা বারবার আছাড় খেয়েও ধুলা ঝেড়ে আবার উঠে দাঁড়িয়েছে। আজ হয়তো তোমার সময় খারাপ, কাল হয়তো আরো খারাপ হবে, পরশু তোমার জীবনে সূর্য উঠবেই। কিন্তু প্রশ্ন হলো, তুমি কি সেই সূর্য ওঠা দেখা পর্যন্ত টিকে থাকবে, নাকি মাঝপথে হার মেনে নিয়ে সবাইকে ঠিক প্রমাণ করবে? নমস্কার বন্ধুরা, ভিডিও টাইটেল থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজ আমরা কি বিষয় নিয়ে কথা বলবো। তাহলে চিৎকার না করে বাস্তব কথা শুরু করি। জীবনে যখন আমরা হেরে যাই তখন সবাই ছেড়ে চলে যায়। ওইদিকে আবার নিজের বন্ধুরা সবাই সফল হয়ে যাচ্ছে, আর তুমি কোথাও এক জায়গায় আটকে গেছো। আর এই একা হয়ে যাওয়াটাই ভয় পাবে না। জীবনে হেরে যাওয়া মানে সুযোগ চলে যাওয়া, এবং কি কাছের মানুষগুলো ছেড়ে চলে যায়। তখন লোকেরা বলে, আমি তো আগে থেকেই জানতাম এ কিছু করতে পারবে না। এই কথাটা কি তোমার সহ্য হচ্ছে? যদি না হয় তাহলে জেগে ওঠো। জীবনে ব্যর্থ হয়ে যাওয়া মানে শেষ না, তোমার এইখান থেকে একটা নতুন অভিজ্ঞতা শুরু। তোমার প্রতিটা না তোমাকে বড় কোনো হ্যাঁর দিকে নিয়ে যাচ্ছে। টমাস আলভা এডিসন, সে 1000 বার ফেল করার পর বলেছিল, আমি 1000টি উপায় শিখেছি যা দিয়ে কাজ হয় না। আর তোমার এই আজকের হারগুলোই একদিন সাফল্যের প্রথম জিত হয়ে দাঁড়াবে। আজ আমার পরিস্থিতি খারাপ, আজ আমার টাকা নেই, আজ আমার সুযোগ নেই, এই কথাগুলো বলে কোনো লাভ নেই। পৃথিবীর সব সফল মানুষগুলো কারোরই শুরুটা সহজ ছিল না। কারো জিরো থেকে শুরু করেছে, কারো একদম সেই অবস্থাও ছিল না। এই অজুহাতগুলো তোমাকে হয়তো একটু শান্তি দেবে, কিন্তু সাফল্য দিবে না। যদি তুমি সবাইকে ভুল প্রমাণ করতে চাও, তাহলে তোমাকে আগে নিজের ভেতরে সেই লুকিয়ে থাকা অলস মানুষটাকে ভুল প্রমাণ করতে হবে। তোমাকে সেই খারাপ অভ্যাসগুলো তোমাকে বদলাতে হবে। তবে গিয়েই তুমি সবাইকে ভুল প্রমাণ করবে যখন তুমি সফল হবে। এখন প্রশ্ন হলো, তুমি কি করবে? এইবারে তুমি ছোট ছোট পরিকল্পনা করো, ছোট ছোট স্টেপ নাও। প্রত্যেক দিন 1% উন্নতি করো। যদি বলো কিরকম 1%, যে কাজটা তোমার জীবনে এসেছিল বা যে কাজটা করলে তোমার জীবন একটু একটু করে এগাতো, তুমি সেখানে কি করছো? কাজ না করে অজুহাত দিয়ে কাটিয়ে দিচ্ছ। যেটা তোমার জীবনে সফল হওয়ার জন্য প্রথম ধাপ হচ্ছিল, সেটা তুমি কাজ না করে অজুহাত দিয়ে কাটিয়ে দিচ্ছ। এইগুলোকে তোমাকে বদলাতে হবে। কেউ রাতারাতি হিরো হয়ে যায় না। যখন রাত্রে সবাই ঘুমোচ্ছে তখন তোমাকে কাজ করতে হবে। সবাই যখন রাতে পার্টি করছে, মজা করছে, তখন তোমাকে শিখতে হবে। তবেই তুমি সবাইকে ভুল প্রমাণ করতে পারবে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে জীবন যুদ্ধ চ্যানেলটাকে সাপোর্ট করবেন। জীবনে আমাদের অনেক রকম পরিস্থিতি আসে যখন আমরা কিছুই বুঝতে পারি না। সেটা কখন? যখন তুমি সফলতার রাস্তায় থাকবে, যখন তুমি রাস্তা খুঁজে পাবে না। আরেকটা হচ্ছে, যখন তুমি সবকিছু বুঝো, নিজের অলসের জন্য তুমি সফল হতে পারছো না, কিন্তু দোষ দিচ্ছ পরিস্থিতির। জীবনে কিছু করতে গেলে তোমাকে অনেক রকম ফেস আসবে, অনেক রকম তোমার বাধা হয়ে আসবে, সেটা তোমাকে ভাঙতে হবে। সেটা কখন? যখন তুমি নিজে কিছু করার একটা জোশ আসবে, মোটিভেট আসবে। আমি সব সময় বলেছি, মোটিভেট প্রত্যেক দিন হতে পারবে না, কিন্তু কনসিস্টেন্সি রেগুলার তোমাকে হতে পারবে। তো জীবনের যেরকমই পরিস্থিতি আসুক, এগিয়ে চলো। কারো ভরসা করো না কে থাকবে কে থাকবে না। প্রত্যেক দিন ছোট ছোট অভ্যাসগুলো, যেগুলো তোমার খারাপ অভ্যাস, সেগুলোকে বদলাও। তো এই ভিডিওটা সবার সাথে শেয়ার করবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার দেখা হবে পরের ভিডিও টপিকে।